নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাংরু গ্রামের সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখুন, অনেক ভিডিওতে অনেক রকম আলোচনা হয় আপনাদের সঙ্গে। আমারও কথা বলতে ভালো লাগে সকলের সাথে, হাসবো খেলবো। দেখুন, কাজ তো থাকবেই, কর্ম তো আসবে যাবে, সব ঠিক আছে, কিন্তু সম্পর্কটাই মেন জিনিস। সকলের সাথে ভালোবাসায় আবদ্ধ থাকবো, সকলকে ভালোবাসবো। আর আমি এমনি কথা বলতে খুব ভালোবাসি। যদি বলেন দাদা আজকে এত স্লো মোশনে বলছেন কেন, এখন রাত্রি বাজে 1:40 প্রায়। তো রাত্রি 1:40 বাজে, তো এখন সবাই তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি রাত্রি ছাড়া টাইম পাই না, এই জব টপ করে উঠে আসা কিছু ক্রিয়া ছিল সেগুলোকে সম্পন্ন করে তারপরে ভিডিও বানাতে বসলাম। প্রত্যেক দিন সময় পাই না। তো এর আগে আমার অনেক ভিডিও দেখে অনেকে কাজ করতে গিয়েছেন, কিন্তু বাধা প্রাপ্ত হয়েছেন। বা আবার একটা প্রশ্ন আমার কাছে বারবার অনেকে করেছেন যে এর আগে আমরা অনেকের কাছে কাজ করেছি, তো সেই কাজ কিন্তু সম্পন্ন হয়নি, বা কাজ কেন পারফেক্ট হয়নি, আমরা কিভাবে ভরসা করব, এই সমস্ত বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু বিভিন্ন জনা করছে। তো একটা কথা মাথায় রাখবেন, দেখুন, যখন বশীকরণ বা যে কোনো ক্রিয়া যখন চালাবেন, তো তার উপরে কিছু না কিছু দৈবিক প্রভাব বা কোনো কবচ বা তন্ত্রের কোনো ক্রিয়া কেউ না কেউ করিয়ে থাকেন। তো একটা ক্রিয়াকে না সরিয়ে আর একটা ক্রিয়া কিন্তু লাগানো অসম্ভব ব্যাপার। সেই জন্যে তাকে যার কাছেই কাজ করাবেন বলবেন একটু টাইমলি কাজ করুন, কিন্তু আমার কাজটা পারফেক্ট করুন। আপনি যদি আজকেই দেন আর কালকেই যদি বলেন যে দাদা আমার এটা করে দিতেই হবে, সেটা সবসময় সম্ভব হয় না। যদি কারোর শরীর সম্পূর্ণ ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু দিনের দিন করাটা সম্ভব হয়। বাকি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ফেলিওর হয়ে যান অনেকে। তো যখন কোনো তন্ত্রের প্রয়োগ কারোর উপরে থাকবে, তার যে তন্ত্রের প্রয়োগ সেটাকে কিন্তু আপনাকে কেটে নষ্ট করতে হবে, সববারই ফার্স্ট ক্রিয়া। তো নষ্ট করার পরে তাকে একটা বন্ধন দিয়ে দিন, দিয়ে 7 দিন পরে আবার যে ক্রিয়া, আপনি যে ক্রিয়া করার জন্য তার কাছে গিয়েছেন সেই ক্রিয়াটি আপনি করান। দেখুন, 100% ছোটো ক্রিয়া করলেও লেগে যাবে। ছোটো ক্রিয়া, যিনি ছোটোখাটো ক্রিয়া জানেন তার ক্ষেত্রেও কিন্তু বশীকরণ করে দেওয়াটা সম্ভব, যদি ক্রিয়াটি সঠিকভাবে তিনি করেন। তো প্রথমে যে ক্রিয়া করছেন সেই ক্রিয়াটি অতি অবশ্যই আপনি তাকে টাইম দিতে হবে। যে কোনো তান্ত্রিক কাছে যখন যাবেন তখন অবশ্যই টাইম দিয়ে তারপরে আপনি তার সঙ্গে কথা বলবেন যে দাদা আমার টাইম লাগুক, কিন্তু আমাকে কাজটা সঠিকভাবে করে দিন। তো কাজটাকে ওনাকে দিয়ে যদি করাতে হয় সেক্ষেত্রে উনি প্রথমে যে ক্রিয়াগুলো তন্ত্রের ক্রিয়া ছিল বা দৈবিক বন্ধন টন্ধন ছিল বা অন্য কোনো রকমের ছিল, প্রবলেম ছিল যার জন্য হচ্ছিল না ক্রিয়াটা, সেইগুলোকে সবারই ফার্স্ট কাটবে এবং তিনি তার একটা বন্ধন লাগিয়ে দেবেন, যাতে অন্য কেউ কোনো প্রয়োগ করে যেন ঢোকাতে না পারে শরীরের মধ্যে। এইভাবে প্রথমে সমস্ত ক্রিয়াগুলো কেটে নষ্ট করে নিজে বন্ধন দিয়ে রেখে 1 সপ্তাহ বা 12 দিন পরে তিনি নিজে যে ক্রিয়ার জন্য আপনি গিয়েছেন সেই ক্রিয়া চালাবেন। তারপরে সেই ক্রিয়ার প্রভাব দেখা যাবে কিছুদিনের মধ্যে। তো এইভাবে যদি ক্রিয়া করেন তাহলে পরে 100% লাগবে। যাই হোক, আমি আর একটা বিষয় বলে দিই, আমার যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে যদি ফোন করে না পান হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ মেসেজে আমাকে জানাবেন কী সমস্যা নিয়ে আপনারা জানতে চাইছেন। জানার জন্য কোনো রকম পয়সা আমি নিই না কারোর কাছ থেকে, আর দেখার জন্য বা জানার জন্য কোনো পয়সা নিই না। কাজের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। আমার সঙ্গে এমনি পরামর্শ করতে পারেন, সুবিধা অসুবিধা। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে কি, লিফটিংয়ের কাজ আমি পরপর ভিডিওগুলোতে কয়েকটা ভিডিওতে আমি এটা বলবো ভেবেছি যে লিফটিং বা শিফটিং এই সমস্ত ক্রিয়া বা মারণ বা বান, আমি এই ক্রিয়াগুলো করি না। এই ক্রিয়ার জন্য আমার কাছে কেউ আসবেন না। এই ক্রিয়ার জন্যে আমার টাইমটাকে ওয়েস্ট করবেন না বা আপনাদের টাইমটাকে নষ্ট করবেন না। আপনারা অন্য কোথাও দেখতে পারেন। অনেকেই বারবার আমি আদিবাসী বলে আমাকে সবাই জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো আদিবাসী বা গুরুদেব আপনি তো আদিবাসী, তো আপনি কি এই কাজগুলো করে দেবেন? তারা জানে না যে আদিবাসীদের মধ্যে এই ক্ষমতাটা থাকে। যাই হোক, এই কাজ আমি করি না বা করব না। এটা সবথেকে বড় বিষয় গেল যে লিফটিং বা শিফটিংয়ের কাজ কিন্তু আমার কাছে আসবেন না। কেউ কিছু নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসবেন না। ভালো উদ্দেশ্য যদি আপনার থাকে তাহলে পরে আপনি আসুন। আমার যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিই 8370825336। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কন্ট্যাক্ট নাম্বার। এখানে আমাকে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই পাবেন। আর একটা বড় ফোন আমার কাছে থাকে, যদি এমার্জেন্সি ওটাই না পান সেক্ষেত্রে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন, 89 18 60 64 83। তো এই নাম্বারটায় কল করতে পারেন, তবে এই নাম্বারটায় কল করবেন না যদি কোনো কারণবশত 1 দিন 2 দিন ধরে ওই ফোনে পাচ্ছেন না, সেক্ষেত্রে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যাই হোক, আজকে যে ক্রিয়া সেটা হচ্ছে কি বশীকরণ ক্রিয়া।
এই বশীকরণ ক্রিয়া অনেকেই আমার কাছ থেকে রেজাল্ট পেয়েছেন, তারা খুশি হয়েছেন এবং আমিও সেই জন্য খুশি। আপনারা যে আমার টোটকা নিয়ে ক্রিয়া করতে পারছেন এবং সেগুলোর রেজাল্ট পাচ্ছেন, তাতে আমি কিন্তু নিজেও খুশি, নিজেও হ্যাপি। আমি আপনাদের কাছ থেকে কিচ্ছুটি চাইবো না যে আপনারা বলছেন যে আপনারা ক্রিয়া সাকসেস করছেন, ভাবছেন হয়তো গুরুজি কিছু চাইবে বা দাদা কিছু চাইবেন না, একদমই না। আপনাকে আমি বলেছি আপনি আপনার দক্ষতায় আপনি ক্রিয়াটা সম্পন্ন করেছেন আর তার রেজাল্ট আপনি পেয়েছেন, সেটা সম্পূর্ণ আপনার। আপনি খরচা করতে পারবেন না বলেই তো আপনি নিজে ক্রিয়া করেছেন, নিজে রিস্ক নিয়ে করেছেন। ঠিক আছে, এরকমভাবে করতে থাকুন, সবাই কাজ শিখুন, সবাই টুকিটাকি কাজ করুন, জানলে পরে আমাদেরও সুবিধা। অনেক সময় আমরা কি হয় টাইম দিতে পারি না, সেক্ষেত্রে আপনারা নিজেরা করে নিতে পারেন, খুব ভালো। আজকের যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে কি একটা বশীকরণ ক্রিয়া। বশীকরণ ক্রিয়া শর্টটি কীভাবে করব। দেখুন, যে কোনো পূর্ণিমা ধরতে হবে, অমাবস্যা ধরলেও হবে, তবে পূর্ণিমা ধরলে কাজ খুব ভালো হয়। যেটা হয় অমাবস্যা যদি বিচ্ছেদের কাজ করেন খুব ভালো হয়। যে কোনো পূর্ণিমাতে স্বর্ণলতার গাছ যেগুলোকে হয় আমরা বলি গোয়াললতা বা স্বর্ণলতার গাছ, যেগুলো যেমন কুল গাছ বা বিভিন্ন গাছের মধ্যে সবুজ সবুজ শুধু লতাই থাকে, তার কোনো পাতা থাকে না, এবং সবুজ 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 সরু সরু সেই ইয়ের মতো, কেঁচোর মতো, বা ওই যে আমরা ম্যাগি ট্যাগি খাই তার মতো ঝুলছে, দেখবেন পাতলা পাতলা সরু। তো এই যে স্বর্ণলতা গাছ যেদিন আপনি ক্রিয়া করবেন তার আগের দিনকে অতি অবশ্যই বলে আসবেন গাছকে যে আমি এই দিন তোমাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার যে ক্রিয়া আছে, আমার যে মনোবাসনা সেটাকে আমি পূর্ণ করব, তা আমি যেন তোমার আশীর্বাদ বা কৃপা পাই। তো এই মন্ত্র আমি আগেও বলে এসেছি, গাছতলার মন্ত্র, সত্যযুগের গাছ তুমি কলিতে যাগো, যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো। আমার গুরুর আজ্ঞায় বা আমার দেবতার আজ্ঞায় আজ্ঞা দেবেন, তবে মা মনসার আজ্ঞা দিলেই, দোহাই দিলেই খুব ভালো হয়। এইবার আগের দিন জাগিয়ে দিয়ে এসে জল মিষ্টি যেভাবে দিয়ে জাগাতে হয় সেভাবে জাগাবেন। জাগানোর পরে পরের দিন গিয়ে আপনি যে টাইম ধরে আসবেন সেই টাইম ধরে এসেই আপনাকে ওই গাছের শিকড় কিন্তু সংগ্রহ করতে হবে, স্বর্ণলতা গাছের শিকড় সংগ্রহ করতে হবে। স্বর্ণলতা গাছের শিকড় সংগ্রহ করে যে কোনো কলার পাতাতে করে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, কলার পাতায় করে শিকড় নিয়ে গিয়ে তার সাথে একটা সিঁদুর, একটা ধূপকাঠি আর একটা মন্ডা, একটু জল তার উপরে দিয়ে দেবেন, দিয়ে যেমন মানুষকে সেবা দেওয়া হয় সেইভাবে নিয়ে গিয়ে কোনো বয়ানি নদীর জলে মা মনসার দোহাই দিয়ে জয়টাকে ছেড়ে দেবেন এবং আপনি আমরা মনস্কামনা বলে 3বার ফুঁক মেরে ওইটার উপরে ওইটাকে নদীর জলে ছেড়ে দেবেন মা মনসার দোহাই দিয়ে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন সে কিন্তু বশীভূত হবেই হবে। তবে এই গাছ যদি কোনো শ্মশানের ধারে থাকে বা শ্মশানের চিতার কাছাকাছি থাকে বা চিতা ভস্মের কাছাকাছি থাকে, তাহলে সেগুলো আরও কার্যকরী হবে। সেই রকম গাছ দেখতে পেলে খুবই ভালো হবে। এইভাবে বশীকরণ করুন, দেখুন 100% লাগবে কিন্তু। যাই হোক, শর্ট ক্রিয়া, শর্ট কর্ম, এর ভ্যালিডিটি বেশি দিন নয়, তবে কিন্তু কাজটা সাকসেস হবেই হবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মহারাঙ্গুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চোখ দিয়ে বুঝতে পারছেন ঘুম পাচ্ছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। যাই হোক, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।